হাজিরা দেখে আপনি যে কোনো ব্যক্তির যে কোনো সমস্যা দেখতে পারবেন। সে কোথায় আছে, সে কি করতে আছে এবং তার ভিতরে কি কি সমস্যা আছে, কি কি রোগে সে ভুগতেছে। আপনি এই হাজিরা দেখার মাধ্যমেই সব কিছু দেখতে পাবেন এবং সব কিছু বলে দিতে পারবেন। এজন্য আপনাকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এবং নিয়ম জানার জন্য অবশ্যই আপনি ভিডিওটি শেয়ার করে আপনার টাইমলাইন রেখে দিবেন, যাতে করে পরবর্তীতে আপনি এই ভিডিওটি দেখে সঠিকভাবে সঠিক নিয়মে এই মন্ত্রটি প্রয়োগ করে আপনি যে কোনো ব্যক্তির হাজিরা দেখতে পারেন। দর্শক, এই জন্য আপনি প্রথমেই যে কোনো শনিবার কিংবা মঙ্গলবার যখন নদীতে জোয়ার ওঠে তখন ওই নদীতে গিয়ে আপনি দম বন্ধ করে একটা ঘটিতে করে 1 ঘটি পানি নিয়ে আসবেন। এটা অবশ্যই যে কোনো শনিবার অথবা মঙ্গলবার দিন করতে হবে। এরপরে আপনি ওই পানিটা এনে বাসায় রেখে দিবেন। তারপরে আপনি যখনই হাজিরা দেখতে যাবেন তখনই আপনি একটা পিতলের ঘটি নেবেন এবং ওই ঘটিতে আপনি ঘটিটা পূর্ণ করে পানি নেবেন। ওই সেই জোয়ারের পানি যে এনে রেখেছিলেন সেই পানিটা দিয়ে আপনি ওই পিতলের ঘটিটা পূর্ণ করে নেবেন। এরপরে আপনি সেই ঘটির চতুর্পাশে আপনি মোট 5টি মোমবাতি জ্বালিয়ে নেবেন। এরপরে আপনারা এই আমার দেয়া মন্ত্রটি 1008 বার পাঠ করবেন। মন্ত্রটি হচ্ছে উং চিং ছেরা মাংদা চিং ছেরা মাংদা সোহা। আপনারা এই মন্ত্রটি 1008 বার পাঠ করবেন। পাঠ করা হয়ে গেলে আপনারা মনে মনে আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তি কোথায় আছে কিংবা কি করতে আছে কিংবা তার শরীরে কি কি সমস্যা আছে, কি কি রোগ আছে সেইগুলো জানার, সেইগুলো বোঝার নিয়ত করবেন। দেখবেন এরপরে আপনি ওই পানির দিকে তাকাবেন এবং ওই পানির ভিতরেই আপনি দেখতে পাবেন সে কোথায় আছে, কি করতে আছে, তার কি কি সমস্যা আছে। আর অবশ্যই আপনি যখন মন্ত্রটি পাঠ করতে থাকবেন তখন ওই ঘটির দিকে, ঘটির পানির দিকে আপনি লক্ষ্য রাখবেন এবং ধ্যানে থাকবেন। আপনার আশেপাশে যেন কেউ না থাকে, কোনোভাবেই যেন আপনার ধ্যানটা না ভেঙে যায়। আর এটি অবশ্যই রাত 12টা থেকে 3টা সময়ের মধ্যে করবেন। ইনশাআল্লাহ 100% আপনি যে কোনো ব্যক্তির হাজিরা দেখতে পাবেন এবং তার জীবনে যা ঘটে গেছে আপনি চাইলে সেগুলোও দেখতে পারবেন এবং সেগুলো বলে দিতে পারবেন। এরপরেই আপনি সঠিকভাবে সঠিক চিকিৎসাটা নিতে পারবেন। দর্শক, এরকম ভিডিও পেতে অবশ্যই আমার পেজে লাইক দিয়ে দিবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।